অব্বয়ের সামনে মোহিত বলল, আমি শ্রদ্ধাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। এই কথা শোনা মাত্রই অব্বয় রেগে গিয়ে মোহিতকে মারতে গেল। শুধু তাই না, কীর্তি তো বুদ্ধি করে বাড়িতে কাজের লোক নিয়ে আসলো, আর কাজের মেয়ে এসেই তো সাম্বিরকে পায়েলের সাথে দেখা করাতে চায়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 266 নাম্বার পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। এই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 266 নাম্বার পর্বের প্রথম দিকে আপনারা দেখতে পারবেন অব্বয় পুলিশ অফিসারকে বলে, স্যার সাম্বির তো ছোট বাচ্চা, কেন ওর কথা শুনে আপনারা আমার প্রতি রেগে যাচ্ছেন? সেই মুহূর্তে পুলিশ অফিসার বলে, সাম্বির ছোট হোক কিংবা বড়, সাম্বির আমাদেরকে অভিযোগ দিয়েছে এবং আমরা অভিযোগ লিখতে বাধ্য। সেই মুহূর্তে অব্বয় পুলিশ অফিসারকে বলে, স্যার আপনার সাথে পার্সোনাল একটু কথা আছে, আপনি এদিকে একটু আসুন। সেই মুহূর্তে পুলিশ অফিসার অব্বয়কে বলে, অব্বয় জি আমি কোথাও যেতে পারবো না, আপনার যা বলার এখানেই বলুন। আর সেই মুহূর্তে অব্বয় পুলিশ অফিসারকে বুঝিয়ে বলে, স্যার এখানে ছোট বাচ্চা রয়েছে আর এখানে সবকিছু খুলে বলা যাবে না আপনাকে। এরপর পুলিশ অফিসার অব্বয়ের কথা মতো অব্বয়ের সাথে একটু সাইডে গেলে অব্বয় তখন বলে, স্যার ও যে পায়েলের কথা বলেছে, পায়েল কিন্তু অনেক বড় অপরাধী এবং পায়েলের নামে অনেকগুলো মামলাও রয়েছে, কিন্তু আপনারা অনেক চেষ্টা করার পরেও এখনো পায়েলকে ধরতে পারছেন না। সে তো আমাদের পরিবারে হুট করে এসেছিল এবং পুরো ফ্যামিলিটাকে ধ্বংস করে চলে গেছে। সেই মুহূর্তে সাম্বি শুনে সাম্বি চিৎকার দিয়ে বলে, এসব তো মিথ্যে কথা, আরে শ্রদ্ধা মা তো আমার পায়েল মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এসব শুনে অব্বয় রেগে গিয়ে সাম্বির কাছে যায়। সেই মুহূর্তে শ্রদ্ধা সাম্বির দিকে অবাক দৃষ্টিতে তাকালে অব্বয় তখন বলে, সাম্বি তুমি অনেক বেদবি করতেছো, আর এটা তো পুলিশ স্টেশন। অব্বয় তখন সাম্বিরকে বকাবকি করলে সেই মুহূর্তে শ্রদ্ধা অব্বয়কে বলে, অব্বয় তুমিও তো ভুলে যাচ্ছ এটা যে পুলিশ স্টেশন। এরপর অব্বয় পুলিশ অফিসারকে বলে, স্যার ও তো ছোট বাচ্চা, ও না বুঝে এসব করেছে। সেই মুহূর্তে পুলিশ অফিসার বলে, আচ্ছা ঠিক আছে, এবারের মতো তোমাদেরকে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু এত ছোট বাচ্চাদেরকে তোমরা বাইরে বের হতে দাও কেন? আজকের পর থেকে এই বাচ্চাকে একা কখনোই ছাড়বেন না। সেই মুহূর্তে অব্বয় সাম্বিরের দিকে তাকালে সাম্বির অনেক খুশি হয়ে অব্বয়ের দিকে ধীরে আসে, আর অব্বয় মনে করে সাম্বির মনে হয় তাকে জড়িয়ে ধরার জন্য এদিকে ধেয়ে আসে, কিন্তু না, সাম্বির তো মোহিতকে ওখানে দেখে সাম্বির দৌড়ে গিয়ে মোহিতকে জড়িয়ে ধরে এবং সেই সাথে সাম্বির মোহিতকে বলতে থাকে, মোহিত আঙ্কেল শ্রদ্ধা মা তো আমার পায়েল মার কাছ থেকে আমাকে ছিনিয়ে নিয়েছে, মোহিত আঙ্কেল তুমি আমার পায়েল মার সাথে আমাকে দেখা করিয়ে দাও। সেই মুহূর্তে মোহিত বলে, সাম্বি মা তুমি চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দিব। সেই মুহূর্তে অব্বয় রেগে গিয়ে মোহিতকে বলে, আচ্ছা তুমি কি ঠিক করে দিবে? হ্যাঁ, আমরা তোর বাবা মা আছি তাই না? সেই মুহূর্তে শ্রদ্ধা অব্বয়কে বলে, অব্বয় মোহিত তো সাম্বিরকে বুঝাচ্ছে। সেই মুহূর্তে অব্বয় বলে, কিভাবে বুঝাচ্ছে? হ্যাঁ। এরপর শ্রদ্ধা তখন অব্বয়কে বলে, আরে অব্বয় এখানে পুলিশ স্টেশনে এত রাগারাগি না করাই ভালো। এরপরের দৃশ্যে আমরা টিপাতি পরিবারে দেখতে পাই তানুজা বাড়ির সকলকে বলতেছে, আরে এই মেয়ের জন্য আমাদের এসব দেখাই বাকি ছিল, আর এই মেয়ের জন্য তো আজকে জেল আদালতেও যেতে হচ্ছে, জানি না আর কত কিছু দেখা বাকি আছে। সেই মুহূর্তে অব্বয় শ্রদ্ধা সাম্বির এবং মোহিত সেখানে চলে আসলে তানুজা সাম্বিরকে দেখে রাগান্বিত হয়ে আজে বাজে কথা বলতে শুরু করে। আর সেই মুহূর্তে অব্বয় তানুজাকে বলে, মা তুমি চুপ করো, আমি সাম্বিরকে তো হোস্টেলে রেখে আসবো। আর এসব শুনে শ্রদ্ধা তখন বলে, অব্বয় এরকম করে কেন বলছো? আমি আমার মায়ের বাড়িতে সাম্বিরকে রেখে এসেছিলাম আর সাম্বির এসব করেছে, আর হোস্টেলে রাখলে তো সাম্বির আরো খারাপ কিছু করতে পারে। সেই মুহূর্তে মোহিত বলে, আমি একটা কথা বলতে চাই, এই সাম্বিরকে নিয়ে এত কিছু হচ্ছে, আপনারা যদি অনুমতি দেন সাম্বির এবং শ্রদ্ধাকে আমি আমার বাড়িতে কিছুদিন রাখতে চাই। আর এই কথা শোনা মাত্র অব্বয় রেগে গিয়ে মোহিতের কলার ধরে ফেলে এবং বলে, মোহিত তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমার বউ এবং বাচ্চাকে নিয়ে যেতে চাস? সেই মুহূর্তে মোহিত অব্বয়কে বলে, অব্বয় আমি তো এভাবে বলতে চাইনি, আমি তো বলতে চেয়েছিলাম সাম্বিকে আমার বাসায় নিয়ে যাব, কারণ সাম্বির আমার কথা শুনছে, আর শ্রদ্ধা তার আশপাশে থাকলে শ্রদ্ধাকেও ধীরে ধীরে সে মেনে নিতে পারবে। আর সেই মুহূর্তে অব্বয় বলে, আমি বুঝেছি তুই কি করতে চাস। সেই মুহূর্তে শ্রদ্ধা অব্বয়কে বলে, অব্বয় তুমি এভাবে আমার বন্ধুকে অপমান করতে পারো না, সে তো ভালো কিছুই বলছিল। এসব শুনে অব্বয় অনেক রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। আর অব্বয় তার রুমে চলে গেলে সেই মুহূর্তে মোহিত বাড়ির সকলের কাছে ক্ষমা চেয়ে মোহিত বাড়ি থেকে চলেই যাবে। সেই মুহূর্তে শ্রদ্ধা মোহিতকে আটকিয়ে বলে, মোহিত আমি জানি তোমার উদ্দেশ্য খারাপ ছিল না, এবং সেই সাথে এরপরের দৃশ্যে আমরা আবারও অব্বয়কে দেখতে পাই, সে অনেক রেগে রয়েছে এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করছিল। সেই মুহূর্তে সেখানে কীর্তি চলে এসে অব্বয়কে বলে, অব্বয় নিজের জিনিসপত্র ভেঙে কি হবে? সেই মুহূর্তে অব্বয় রাগ দেখিয়ে কীর্তিককে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি কিছু শুনতে চাই না। সেই মুহূর্তে কীর্তি বলে, অব্বয় আমি তোমাকে একটা কথা বলতে চাই। কীর্তি তখন অব্বয়কে বুঝিয়ে সে একজন বাড়িতে কাজের লোক আনতে চায়। সেই সাথে এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ডিপাতি পরিবারে একজন কাজের লোক চলে এসেছে, আর বাড়ির সকলেই তখন জিজ্ঞেস করে এই মেয়েটি কে? আর অব্বয় তখন বলে, আমি ওই মেয়েটাকে ডেকেছি সাম্বিরকে দেখাশোনা করার জন্য। সেই মুহূর্তে তানুজা রেগে গিয়ে বলে, বাহ এই বাড়িতে আজকাল কাজের মেয়েও রাখা লাগতেছে এই মেয়ের জন্য। সেই মুহূর্তে কাজের মেয়ে বলে, আমাকে যদি আপনাদের প্রয়োজন না হয় তাহলে আমি চলে যাচ্ছি এখান থেকে। এসব শুনে সাম্বির রাগ করে তার রুমে চলে গেলে সেই মুহূর্তে কাজের মেয়েটি বলে, আপনারা যদি কিছু না মনে করেন তাহলে কি আমি তাকে বুঝিয়ে নিয়ে আসবো? সেই মুহূর্তে ঋতু বলে, তার বাবা মা এবং বাড়ির সকলে মিলে আমরা সাম্বিরকে আমরা মানাতে পারছি না, আর তোমার যদি শরম লজ্জার ভয় না থাকে
থাকে তাহলে তুমি গিয়ে চেষ্টা করতে পারো সাব্বিরকে বোঝানোর জন্য। সেই মুহূর্তে কাজের মেয়েটি চলে গেলে ঋতু তানুজাকে বলে, দেখেছো ভাবি, আজকাল কাজের মেয়েরা তো কিছুই মানে না। ঋতু তখন তানুজাকে এসব বলতে থাকলে সেই মুহূর্তে আমরা দেখতে পাই সাম্বি এসে বাড়ির সকলের কাছে ক্ষমা চাচ্ছে। এরপর কাজের মেয়েটি এসে বাড়ির সকলকে বলে, আমি তো বলেছিলাম আমি ছোট বাচ্চাদের মন বুঝি এবং সেই সাথে ছোট বাচ্চাদেরকে মানিয়ে নিতে পারি। অব্যয় তখন কাজের মেয়ের প্রতি মুক্ত হয়ে অব্যয় কাজের মেয়েকে বাড়িতে রেখে দিলে শ্রদ্ধা তখন ভাবেন এই কাজের মেয়েটি সাম্বিকে কি এমন বোঝালো যে বাড়ির সকলের কাছে এসে সাম্বির ক্ষমা চাচ্ছে, বিষয়টা আমাকে দেখতে হবে। সেই সাথে এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই রাইতের মধ্যে কাজের মেয়ে চুপে চাপে ধীরে ধীরে ব্যালকনিতে এসে দাঁড়ালে সেই মুহূর্তে শ্রদ্ধা ওখানে এসে শ্রদ্ধা কাজের মেয়েকে দেখতে পেলে কাজের মেয়ে তখন শ্রদ্ধাকে বলে, আমি তো তোমাকে বলেছিলাম আমি এই বাড়িতে আসা মাত্র এখানে একটা জায়গা করে নিব। এইসব শুনে শ্রদ্ধা গিয়ে বলে, কার সাথে কথা বললে, কে ওখানে? সেই মুহূর্তে কাজের মেয়ে শ্রদ্ধাকে বলে, দেখুন আমি তো এখানে বাতাস খেতে এসেছিলাম আর এখানে কারোর সাথে কথা বলতে আসিনি। এবং সেই মুহূর্তে কাজের মেয়ে শ্রদ্ধাকে গুড নাইট বলে ওখান থেকে চলে যায়। ছবি আছে এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 266 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটা সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।